হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আমাদের ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। মালদ্বীপ ওয়ার্ল্ড টপ টুরিস্ট ডেস্টিনেশন, 5 টাইমস ওয়ার্ল্ড লিডিং ডেস্টিনেশন তথা 2020 থেকে 2024 পর্যন্ত মালদ্বীপ বিশ্ব ভ্রমণ খাতে নেতৃত্ব দিয়েছে এবং আমরা আশাবাদী 2025 সালে মালদ্বীপ তার এই ধারাবাহিকতা বজায় রাখবে। মূলত 1200 আইল্যান্ডের সমন্বয়ে মালদ্বীপ রাষ্ট্রটি সংগঠিত। যাই হোক, এখানকার নান্দনিক পরিবেশ এবং আকর্ষণীয় সমুদ্র বিচগুলো এবং এখানকার দ্বীপগুলো খুবই সুন্দর। অনেক এক্সপেন্সিভ প্রাইভেট দ্বীপ রয়েছে যেগুলোতে যাওয়া আসলে ব্যাপক ব্যয়বহুল, হেভি এক্সপেন্সিভ। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি খুব ইমিডিয়েটলি মনিটাইজেশন পেয়ে যাবে। সাবস্ক্রাইবার হয়ে গেছে, সংখ্যার কোয়ান্টিটি কমপ্লিট হয়েছে, এখন ওয়াচ টাইমটা কাছাকাছি চলে আসছে। এটা হয়ে গেলেই আমরা ভালো মানের ড্রোন ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরা ইউজ করে আমরা আরও সুন্দর ভিডিও এবং প্রাইভেট আইল্যান্ডগুলোর দৃশ্য পরবর্তীতে আমরা ধারণ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি মেলনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্মুখভাগে। এখান থেকে আমরা মূলত মাফুসি আইল্যান্ড এবং মালে সিটি এবং হুলু মালে সিটিতে ভ্রমণ করেছিলাম। 4 দিন আমরা এখানে অবস্থান করছিলাম। এখন আমরা চলে যাব এখান থেকে মালয়েশিয়া থেকে কামব্যাক করবো বাংলাদেশে, আওয়ার হোম কান্ট্রি। যাই হোক, মালদ্বীপ অনেক সুন্দর একটি জায়গা, সুন্দর একটি দেশ। এখানে বারবার আসতে ইচ্ছে হয়, আসলে অ্যাবিলিটির ব্যাপার আছে। তো প্রফেশনাল ইউটিউবার হতে পারি নাই, ওরকম ভালো ভিডিও এডিটিং করতে পারি না এখনও। তারপরে ভালো মানের ক্যামেরা নেই। চ্যানেলটি মনিটাইজেশন পাইলে ইনশাল্লাহ তখন আর কিছু ইনভেস্ট করে তারপরে ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে প্রাইভেট আইল্যান্ডগুলো। আমাদের রয়েছে 8টি দেশে ভ্রমণ করার অভিজ্ঞতা। আমরা সর্বমোট 11 বার বিদেশে গিয়েছি। তো আমি রিয়াজ সালমান ব্লগসের স্বত্বাধিকারী বা কন্টেন্ট ক্রিয়েটার। তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আমরা ধাপে ধাপে তোমাদেরকে আমরা আদার্স দেশগুলো সম্পর্কেও ডিটেলস, কীভাবে ভিসা করবে, কিভাবে স্বল্প খরচে বিমান টিকিট কাটবে এবং থাকা খাওয়া এবং কিভাবে কিছু মালামাল ক্যারি করে যতটুকু সম্ভব খরচ তোলার ব্যবস্থা, কিভাবে কৌশল, সেগুলো তো আমাদের কাছে আমরা এক্সপ্লেন করব। যদিও মালদ্বীপ থেকে কিন্তু এগুলো করা পসিবল না। মালদ্বীপ এমন একটা রাষ্ট্র, এখানে পসিবল না।